কোনো ধরনের অ্যাক্সিডেন্টালি পড়ে গেলে, বাড়ি খেলে, অথবা ধাক্কাধাক্কি করলে, অথবা কার অ্যাক্সিডেন্ট বা বাইক অ্যাক্সিডেন্টে যদি আপনার দাঁত পড়ে যায়, খুলে যায়, ভেঙে যায়, তাহলে কি করবেন? আজকের ভিডিওটা এই বিষয়ে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোহাম্মদ মুশফিকুর রহমান ফ্রম ওয়ান স্মাইল ডেন্টাল লাউঞ্জ। আমাদের ক্লিনিকে মাঝে মাঝে কিছু রোগী আসে, তাদের দাঁত ভেঙে গেছে বা খুলে গেছে অ্যাক্সিডেন্টালি। এইসব রোগীদের অনেক সময় যখন জিজ্ঞেস করা হয় যে আপনার ওই খুলে যাওয়া দাঁতটা কই, তখন তারা বলতে পারে না। এমনও আছে, স্কুলে গিয়েছে বাচ্চা, মারামারি করেছে, পড়ে গেছে, দাঁত ভেঙে গেছে। আমাদের রোগীরা সাধারণত প্রথম দিন ব্লিডিং থাকে, সেই ক্ষেত্রে ওনারা প্রথম দিন হসপিটালে নিয়ে চলে যায় এবং যদি কোনো আনুষঙ্গিক চিকিৎসা লাগে এটা শেষ করে একদিন দুই দিন পরে ডেন্টাল ক্লিনিকে আসে। তবে আমাদের অ্যাডভাইস, যদি মেজর কোনো অ্যাক্সিডেন্ট না হয় তাইলে আপনারা এই প্রোটোকল ফলো করবেন। যদি রোগীর দাঁতের অংশটা খুলে যায়, পুরো দাঁতটাই পড়ে গেছে, সেই ক্ষেত্রে এই দাঁতটা দুধের মধ্যে রেখে দিবেন। দুধের এনজাইম এই দাঁতটাকে ঠিক আমাদের মুখের মধ্যে যেভাবে থাকে ওই এনভায়রনমেন্টটা দেয়। দাঁত ড্রাই বা শুকিয়ে যাওয়া থেকে প্রিভেনশন হয় এবং দাঁতের ওপরে কিছু ফাইবার থাকে, সেগুলো বেঁচে থাকে। পরবর্তীতে ডেন্টাল ডক্টর এইটাকে পুনরুস্থাপন করে ফিক্সড করে দিতে পারে। যদি আপনি দুধের মধ্যে রাখার সময় না পান অথবা যদি দুধ অ্যাভেলেবল না থাকে, সেক্ষেত্রে নর্মাল স্যালাইন পানির মধ্যেও রাখতে পারবেন। এতেও দাঁতের ইন্টারনাল অর্গান যেগুলো আছে এবং দাঁতের ভিতরের যে ফাইবার আছে দাঁতের ওপরে, সেগুলো ইনটেক থাকবে। আমরা সাধারণত এইটা ড্রাই করে টিস্যুর মধ্যে পেঁচিয়ে আনা থাকে, আমরা নিরুৎসাহিত করে থাকি। যদি অ্যাডাল্ট হয় সেক্ষেত্রে মুখের মধ্যে ওটা নিয়ে রাখাটা সবচেয়ে ভালো, কিন্তু সতর্ক থাকতে হবে অ্যাক্সিডেন্টালি যেন এটা ওনারা পেটে বা খেয়ে না ফেলেন। দাঁতের ওপরে এক ধরনের ফাইবার থাকে, এই ফাইবারগুলো যখন আমরা বসিয়ে দিই, ন্যাচারালি একজন আর একজনের সাথে আটকে যাওয়ার একটা প্রবণতা থাকে, ফলে দাঁত বেঁচে যায়। যদি আপনার দাঁত কোনোভাবে খুলে পড়ে যায়, আপনারা আপনার নিকটস্থ ডেন্টাল ক্লিনিকে চলে আসুন। ডক্টর আপনাকে ওই দাঁতটাই সেম ওইখানে বসিয়ে লাগিয়ে দিবে। কিছু ক্ষেত্রে রুট ক্যানাল করার প্রয়োজন পড়ে, কিছু ক্ষেত্রে রুট ক্যানাল করার প্রয়োজন পড়ে না। কিছু ক্ষেত্রে ডক্টর আর্লি রুট ক্যানাল করে ওটাকে ফিক্সড করে দেয়, যেটাকে ফিক্সেশন বলা হয়। কিছু ক্ষেত্রে শুধু ফিক্সেশন করে রোগীকে পাঠিয়ে দেওয়া হয়, পরবর্তীতে চেক করে ভাইটালিটি টেস্ট করে দাঁতটাকে রুট ক্যানাল করা লাগতে পারে। সাধারণত এই ফিক্সনের প্রসেসটা 21 দিন থেকে 4 মাসের মতো সময় লাগে, এর মধ্যে দাঁতটা বসে পড়ে। যদি কোনো কারণে আপনার দাঁত ভেঙে যায়, লাইক সামনের দাঁত আপনার ভেঙে গেল অর্ধেক, সেই ক্ষেত্রে ভাঙ্গা পার্টটাও ঠিক এইভাবে কালেকশন করে অ্যাজ সুন অ্যাজ পসিবল ডেন্টাল ক্লিনিকে চলে আসুন। ডাক্তার স্পেশাল টেকনিকে এই দাঁতটাকে লাগিয়ে দিতে পারে। আমরা এই ধরনের কেস 2009-10 করেছিলাম। রিসেন্টলি এই রোগীটা আমাদের কাছে ফলো আপ করে গেছে, ভালো আছে। অনেক ক্ষেত্রে অনেক ডাক্তার এই ধরনের দাঁতটাকে ফেলে দিয়ে ওইখানে ব্রিজ
অথবা ইমপ্ল্যান্টের অ্যাডভাইস দিয়ে থাকে। যদি আপনার কাছে মনে হয় যে ইমপ্ল্যান্ট করা আপনার এজ অনুসারে ঠিক আছে, সেটা আলাদা ভিন্ন বিষয়। কিন্তু যদি আপনার কাছে মনে হয় ন্যাচারাল দাঁতটা রাখাটা জরুরি, সেই ক্ষেত্রে আপনি আপনার সেকেন্ড ওপিনিয়ন নেওয়ার জন্য আরেকজন ডেন্টাল ডক্টরের সাথে পরামর্শ করুন। অনেক ক্ষেত্রে আমরা এই ধরনের কেসে ব্রিজ করে দিতে শুনেছি। সেই ক্ষেত্রে আপনার এই দাঁতটা তো চলেই যাচ্ছে, সামনের এবং পেছনের দাঁতও রুট ক্যানাল করে কেটে ছোট করে ক্যাপ লাগিয়ে দেওয়া হয়, যেটাকে ব্রিজ বলা হয়। কিন্তু যদি আপনি আল্লাহর প্রদত্ত ওই দাঁতটাকে পুনরায় স্থাপন করে ফিক্স করে দিতে পারেন এবং সেটা দিয়ে আপনি ফাংশন করতে পারছেন, খেতে পারছেন, আপনার অ্যাস্থেটিক ভ্যালু থাকছে, তাইলে এইটা আমার হিসেবে আরও বেশি উপকার হবে। কারণ যেই প্রস্থেসিসই আপনি করেন না কেন, ন্যাচারাল আল্লাহর প্রদত্ত দাঁতের উপরে এর ভূমিকা হবে না। যদি কোনো ক্ষেত্রে আমরা দাঁতটাকে ক্র্যাক দেখি, সেই ক্ষেত্রে ট্রিটমেন্টটা ডিফারেন্ট হতে পারে। যদি কোনো ক্ষেত্রে আমরা দাঁতের ওপরের অংশটা সম্পূর্ণ ভেঙে গেছে, শিকড় নিচে আছে, সেই ক্ষেত্রে ডক্টর আপনাকে গাইড করতে পারবে যে এই দাঁতের চিকিৎসা পদ্ধতি কী হতে পারে। কিছু ক্ষেত্রে আমরা পুরো দাঁতটাই ফেলে দিতে বাধ্য হই, কিছু ক্ষেত্রে ফোর্স ইরাপশন করে তার উপরে ক্যাপ করে দেওয়া যায়। তবে যদি আমাদের এই সব প্রসেসের জন্য বা হোয়াটএভার আপনি প্রসেস ফলো করেন, সর্বপ্রথম যে বিষয়টা মাথায় রাখতে হবে, এক, আমাদের এই দাঁতটাকে যেটা পড়ে গেছে বা যেটা ভেঙে গেছে সেটাকে সেভ করা। সেকেন্ড হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব আপনার কাছের ডেন্টিস্ট ক্লিনিকে যাওয়া এবং ডক্টরের পরামর্শ নিয়ে সেই পরামর্শ অনুসারে চলা। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন। আমাদের এই ইউটিউব চ্যানেলের কাজ হচ্ছে আপনাদেরকে ডেন্টালের সমস্ত ধরনের তথ্য প্রতিস্থাপন পরিচালনা করা। এতে আপনারা নিজেরা সিদ্ধান্ত নিতে পারবেন আপনাদের জন্য কী ধরনের চিকিৎসা প্রয়োজন হয়। অনেক ক্ষেত্রে আমরা ডক্টররা রুগীদেরকে সব অপশন হয়তো বা সংক্ষিপ্ত সময়ে বোঝাতে পারি না। সেই ক্ষেত্রে এই ভিডিওগুলো আপনাদের জন্য অনেক উপকারী হবে। আপনারা আমাদের সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেল আইকনে টিক দিয়ে রাখবেন। আমরা আপনাদেরকে প্রায় প্রতিদিনই কিছু না কিছু বিষয়ে আমাকে গাইড করতে থাকি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।